গুড মর্নিং। দারুণ ঘুম হলো রাত্রে। 2টোর সময় শুধু ঘুম ভেঙেছিল, তারপরে ডাইরেক্ট ভোর। একটা ক্যান্টিন টাইপের হাইওয়ের সাইড, তো ব্রেকফাস্টের জন্য রান্নাবান্না হচ্ছে সব। ঢোকলা আছে, পুরি আছে, আর সব কিছু আছে। দেখি সিঙ্গারা, এগুলো যদিও পুরনো, কালকে রাত্রেও দেখেছিলাম। মিষ্টি, ঢোকলা, पोहा है, समोसा है, कचौरी है, आलू बड़ा है। প্রবলি আমরা খাবো না হয়তো ওখানে, তো দেখি বেরিয়ে যাবো। গোছানো হচ্ছে এবার, আবার রিফর্মিং এভরিথিং। ব্যাগ ফ্যাগ আবার পিছনে নিয়ে যাচ্ছে, সিট টিট টেনে তারপর বেরোবো। সানরাইজ হচ্ছে, আমরা এখন টিং টিং দাঁত মাজতে যাচ্ছি। এদিকে সূর্য আর হচ্ছে ওইদিকে চাঁদ উঠেছে। দারুণ, দুটোই একসাথে দেখতে পাচ্ছি, ইস্ট আর ওয়েস্ট। এখন বাজে সকাল 7:12। আমরা তাও 20-25 মিনিট হয়ে গেল বেরিয়ে গেছি। হ্যাঁ, 20 মিনিট হয়ে গেছে বেরিয়ে গেছি। একটু চেঞ্জ ইন প্ল্যান। আমরা ভায়া আগ্রা বাইপাস বেরোবো, দিল্লি অব্দি আর ঢোকার প্রয়োজন পড়বে না। আজকের টার্গেট এটা বলে একটা জায়গা আছে, সেই পর্যন্ত। কালকে ওখান থেকে উত্তরাখণ্ড আমরা বেসিক্যালি যাবো রানীক্ষেত। এটা থেকে রানীক্ষেতের ডিস্টেন্স মোটামুটি অ্যারাউন্ড 8 ঘন্টার কাছাকাছি। আর ব্রেক ট্রেকিং 10 ঘন্টা, 2 ঘন্টা নন স্টপ ড্রাইভিং বলা হচ্ছে। হ্যাঁ, ব্রেকিং আরেকটু বেড়ে যাবে। নর্মদা রিভার ক্রস করতে হবে। ওদিক দিয়ে ফেরার দাঁড়ানো যায় নাকি 5 মিনিটের জন্য? 5 মিনিটের জন্য এর উপরে। হ্যাঁ, সেই কি ব্যাপার। উফ, কি সুন্দর। হাইওয়ের ধারে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়ে পড়লাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। উপমা আর চা, তাই তো? আজকে শর্টকাট উপমা। শর্টকাট, হ্যাঁ, অনেক দূর যেতে হবে। শর্টকাট উপমা আজকে। এটা হচ্ছে রেডিমেড উপমা, কিনে নিয়ে এসেছি আমরা। আর এই হচ্ছে চায়ের জল উঠছে। এই আমাদের গাড়ি। একটা ভালো জায়গা পেলাম, দাঁড়িয়ে পড়লাম। লোককে জিজ্ঞেস করে নিলাম, বললো হ্যাঁ বানাতে পারবো, কোনো অসুবিধা নেই। বাবা, মিউজিক্যাল কম্পিটিশন হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, আমি বসে দিচ্ছি। তো চিনি নিয়ে আসিস। ওফ ওফ, সুন্দর। হ্যাঁ, ডান। আমরা এখন আরামসে বসে বসে 10 মিনিট টাইম আছে আমাদের। কফি, এই হচ্ছে উপমা। উপমাটা এখন খাবো তো। হয়ে গেছে, উপমা হয়ে গেছে। আর হচ্ছে এইদিকে আমরা লাইট লাগিয়ে দিয়েছি চার্জ নিয়ে, এটা সোলার পাওয়ার। একটা প্যাকেট করলেও বোধহয় হতো। এটা 2টো প্যাকেট? হ্যাঁ, একটা করলেই একটু একটু করে হয়ে যেত। কিরম? ভালো, কম চালাও। কাম চালাও। হ্যাঁ, খেয়ে থাকো। একটু প্ল্যানটা ইম্প্রোভাইজ করা হলো। নতুন প্ল্যানটা কি? লাঞ্চটা এখান থেকে প্রিপেয়ার করে তারপরেই বেরিয়ে যাবে। লাঞ্চে হচ্ছে সয়াবিন,
রাইস দুটোকে মিক্স করে সোয়া রাইস, রাইট? হ্যাঁ, সোয়া পোলাও। কাইন্ড অফ সোয়া পোলাও। তো লাঞ্চ প্যাক করে নিয়ে বেরিয়ে চলে যাবো আমরা এখান থেকে। তাহলে কি লাঞ্চের টাইমটাও বেঁচে যাবে বানানোর। কোথায় এরপর ভালো রান্না করার জায়গা পাবো, কতটা খরচ হ্যাঁ। পড়ে যাবে। জায়গা যখন পেয়ে গেছি আরামসে ভাবলাম দুটোই বানিয়ে নিই। ওখানে জলও রয়েছে, একটু বাসন টাসন ধুয়েও নেওয়া যাবে। গ্যাস শেষ? ও নাইস, চারো আরেকটা দিই। হ্যাঁ তুমি রান্না করো, আমি চাই বাসন ধুয়ে। রান্না চলছে জোর কদমে, আর এখানে অনি লেগে পড়েছে কাজে, সাইড বাই সাইড বাসন মাজছে। গুড গুড, ভালো করে ধো বাসন, ভালো করে পরিষ্কার যেন হয়। লাঞ্চ রেডি। অল্টারনেট ডিউটি। 8:55 বেরিয়ে গেছি আমরা। ব্রেকফাস্ট প্রিপেয়ার করে ব্রেকফাস্ট খেয়ে আমরা তারপরে আবার লাঞ্চ বানিয়ে তারপরে বেরিয়ে গেছি আবার গাড়ি নিয়ে। তো এখন টুয়ার্ডস ইউপি, তাই না? হ্যাঁ, ইউপি। ইউপি, তারপরে ইউপিতে স্টে করবো আজ রাতটা আবার গাড়িতেই। আর তারপরে ওখান থেকে কাল সকালবেলা বেরোবো রানীক্ষেতের জন্য। দেখি আর কী কী রাস্তায় পাই দেখি। আবার ডিমার্ট পেয়ে গেলাম আমরা। হ্যাঁ, যেখানেই যাই একটা করে ডিমার্ট পাই, আর আমাদের সেখানে ঢুকতেই হবে। এবার ইন্দোরের ডিমার্ট দেখি কি পাওয়া যায়, কি এক্সট্রা পাওয়া যায়। ইন্দোর বাইপাসের ডিমার্ট রয়েছে। আরে ইট ইজ ঢুকে পড়লাম। এক্স্যাক্টলি সেম লাইক গোয়াই। তো ওদিকে পাহাড়, হাইওয়ে, আর এটা হচ্ছে ডিমার্ট। এবার আমরা যাবো চিপস কিনতে। চিপস, তারপরে তো ডিনার্স, টুকটাক খাওয়ার জন্য, না দরকার নেই। ঘুমিয়ে উঠেছে, এক ঘুম হয়ে গেছে ওর, বোঝাই যাচ্ছে দেখে সেটা। হয়ে গেল আমাদের ডিমার্টের বাজার। নামতে আসতে আইসক্রিমটা আমার হাতে, এটা ওর। পুরো গোটা ব্যাগ ভরে কিনে নিয়ে চলে এলাম। প্রচন্ড গরম, হেভি রোদ, বেরোতে হবে এবার। একে তো দেরি, আরো দেরি করলাম আমরা। মুম্বাই আগ্রা ন্যাশনাল হাইওয়ে, এটা দেওয়াস মার্ক। আমরা এখন কোথায়? আমরা এখন হচ্ছে মুম্বাই আগ্রা ন্যাশনাল হাইওয়ে। এখানে এক্ষুনি একটা ইনসিডেন্ট হলো। ইনসিডেন্ট মানে চেক পোস্টে পুলিশ আটকে ছিল। পুলিশ সব প্রাইভেট ভেহিকল গুলোকেই আটকাচ্ছে। যেটা সবার হওয়া উচিত, যে ডিজি লকার বা গুগল ড্রাইভ ডকুমেন্টস গুলো সব সেভ করে রাখাই বেটার। তো আমি ওখান থেকে দেখালাম, ইউসি দেখালাম, যেটা আমার 2024 অবধি ভ্যালিড। ওরা স্পিডোমিটারের কথা বলতে শুরু করেছে। না, তারপরে বললো স্পিডোমিটার, বললো আগে ভেহিকলে স্যার বসে আছে, ওখানে যান, আপনি স্পিড লিমিট ব্রেক করেছেন। আর কাকতালীয় ভাবে আমরা তখন একটা লরি ফলো করে আসছিলাম, জাস্ট লরির পেছনে ছিল। লরির স্পিড 40-50 হবে ম্যাক্সিমাম। তো তার তিনটে লেনেই লরি ছিল। তো আমি তো ওকে সেটাই বললাম যে আমি লরির পেছনে আছি, সেটা তো হতেই পারে না। তো আপনি দেখান আমার গাড়িতে কত স্পিড ছিল। তো আমি গেলাম ভেহিকেলের মধ্যে 2-3 জন পুলিশ অফিসার বসেছিল। এবার সারপ্রাইজিংলি তারা আমাকে জিজ্ঞেস করছে যে আপনাকে কি বলে পাঠিয়েছে। আমি বললাম মানে, আমাকে ওখান থেকে কিচ্ছু বলে পাঠায়নি। তো আপনি বলুন কেন ডেকেছেন আমাকে। তো বলছে আচ্ছা স্যার, আগে স্পিডোমিটার আছে, তো আপনার মোস্ট প্রবাবলি এরকম স্পিড লিমিট ক্রস করে গেছেন আপনি, তো আমরা চেক করবো। বললাম নিশ্চয়ই চেক করুন। তো প্রথমত তো আমাকে জিজ্ঞেস করলো গাড়ি কোনটা। আমি গাড়ির নাম্বার বলিনি, আমি ডিরেক্ট বলেছি ওই যে সামনে গাড়ি দাঁড়িয়েছে টাটা নেক্সন, তো দেখে নিন। তো এবার বের করতে পারলো না, অনেকক্ষণ ধরে কুটকুট করলো সিস্টেমে ওদের। দেখলাম একটা সামনে একটা মেশিন বসানো রয়েছে গাড়িতে,
যেটা বোধহয় রিডিংটা বোধহয় ওর মধ্যে আসে, ক্যামেরার থেকে রিডিং ওখানে আসে। তো 30-40 সেকেন্ড হয়ে গেল আমি দাঁড়িয়ে রয়েছি, রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, খুঁজে পাইনি বেসিক্যালি, খুঁজে পাচ্ছেন। আমি বললাম স্যার আমাকে অনেক দূর যেতে হবে, আপনি সব গাড়িকে ছেড়ে দিচ্ছেন অথচ আমাকে দাঁড় করে রেখেছেন। আমার সাথে আরো 4-5খানা গাড়ি পর পর লাইন দিয়ে রয়েছে। তো আরেকজন পুলিশ অফিসার ওদিক থেকে বললো কি স্যার আপনি এইদিকে আসুন। আমি বললাম না আমি ওদিকে যাবো না, আমি এখানে দেখছি। এবার কি করলো, তারপরে আবার আরো 20 সেকেন্ড চেক করলো, কিচ্ছু পেলো না। আমি জানি না কি খুঁজছিল, আদৌ খুঁজছিল নাকি ও এমনি বিল ফাটছিল জানি না। তো 20 সেকেন্ড পরে ও বললো ঠিক আছে স্যার আপনি চলে যান। বেসিক্যালি এটা তুক্কা লাগাচ্ছিল, যদি একটুখানি হয়ে যায় তাহলে এটা চায় পানির অবস্থা হয়ে যাবে। আর হ্যাঁ, যেটা আমি সাজেস্ট করবো সবাইকে, বি কনফিডেন্ট, একদম কনফিডেন্টলি মুখের উপর জিজ্ঞেস করো। ওই কনফিডেন্সটা দেখি ওরাই ভয় পায়, হয়ে যায়, ওরা বুঝতে পারে যে না ধরে নেবে কিছু একটা প্রবলেম। অবশ্যই রোড সেফটি ট্রাফিক রুল ফলো করো, আর তার সাথে বি কনফিডেন্ট যে যা বলবে ওরা সেটাই ঠিক না। আমি যদি সব রুল ফলো করে থাকি, হ্যাঁ। কালু এসে কুই করেছে, উনি ছুটলো বিস্কিট খাওয়াতে। পুরো গপ গপ করে খেয়ে নিল, দেখ কত খিদে পেয়েছে ওর। কেমন লাগলো কালুকে খাওয়াতে? কালুকে খাওয়াতে ভালোই লাগলো, কুই করছিল সামনে এসে, বুঝতে পারছিলাম খিদে পেয়েছে ওর। গুড কেমন খাচ্ছে দেখেছিস স্পিডে, শেষ করে দিল। সুন্দর ভিউ, এদিকে ছায়া পড়েছে, ওইদিকে একদিকে ছায়া, একদিকে রোদ। আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেছে। প্রচন্ড রোদ বাইরে, প্রচন্ড রোদ, কোথাও সেরকম ভালো খাওয়ার জায়গাই পাচ্ছি না। তো ভাবলাম যে গাড়িটা দাঁড় করিয়ে সাইডে আরামসে খেতে শুরু করে দিই। একটু খিদেও পেয়েছে, চিপসই খেয়ে যাচ্ছি সারাদিন ধরে। ভালো লাগছে, দারুণ হয়েছে খাবারটা, দারুণ। দেখাই The art and the artist. এখন আমরা পেট্রোল পাম্পে গাড়িটা একটুখানি অর্গানাইজ করলাম, জল টল পুরো রিফিল করলাম, বটলগুলো সুন্দর ঠান্ডা জল, একটু মুখ টুক ধুয়ে নিলাম, হেভি হয়ে গেলাম, ড্রেস চেঞ্জ হয়ে গেল। সুন্দর সুন্দর দারুণ সানসেট হচ্ছে পেট্রোল পাম্প থেকে, আমরা দেখছি সানসেট, দেখাই একবার। অসাধারণ ভিউ। ঢোলপুর মানে আবার মোটামুটি রাজস্থানে এন্ট্রি নেব এবার। তাহলে সকাল 6:30 থেকে গাড়ি চালাচ্ছিস? সকাল 6:30। না বাট ওই যে ব্রেক জার্নি করে চালাচ্ছি, ব্রেক হয়েছে অবশ্যই, বাট সেটাও খুব বেশিক্ষণের জন্য না। সেটাই, একটা জায়গায় ম্যাক্সিমাম 20-25 মিনিটেরই ব্রেক হয়েছে, একটা জায়গায় 2-3 বার। এখন বাজছে 8:24 সন্ধ্যে, আর খানিকক্ষণের মধ্যেই আমরা রাজস্থান বর্ডার ক্রস করব, রাজস্থানে ঢুকে পড়ব ঢোলপুর দিয়ে। ফাইনাল ডেস্টিনেশন আজকের জন্য আমাদের হচ্ছে কুবেরপুর আগ্রা কাট। তো সেখানে পৌঁছতে সময় লাগবে আরও 2 ঘন্টা 24 মিনিট অ্যাজ পার জিপিএস, 111 কিলোমিটার। প্রায় 11টা নাগাদ পৌঁছবো, হয়তো একটু দেরিও হতে পারে, দেখতে যদি নিই মাঝখানে। লং জার্নি আজকে, লং ডে। সেই সকাল 6:30 থেকে বসা হয়েছে গাড়িতে, বেশি ব্রেকও নেওয়া হয়নি, 2-3 বার হার্ডলি 20-25 মিনিটের জন্য ব্রেক নেওয়া হয়েছে, ছোট ছোট। হ্যাঁ, ভালো লাগছে। প্রত্যেকটা শহর, প্রত্যেকটা রাজ্যের বোধহয় নিজের আলাদা একটা এসেন্স থাকে, সেগুলো ফিল করতে করতে যেতে ভালোই। জ্যাম আর জ্যাম, আবার আমরা জ্যামে ফেসে রয়েছি। অ্যারাউন্ড +8 মিনিটস দেখাচ্ছিল,
এখনো 1 hour 43 minutes আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে আজকে। মেন ভাইল আমরা দাঁড়িয়ে চা ফা খেয়ে নিলাম একটু। চা খাওয়ার পরে ডিনারটা প্রিপেয়ার করে নিয়েছি। ডিনারে আমাদের ব্রেড, যেটা ডিমার্ট থেকে কিনেছিলাম, তারপরে পিনাট বাটার, আর তারপরে হর্ন মারতে পেছন থেকে পিনাট বাটার, ব্রেড আর স্যালাড। গাড়ি চলতে চলতেই আমরা খেয়ে নিচ্ছি। ডিনারও কমপ্লিট হয়ে যাবে, ডেস্টিনেশন পৌঁছে যাবো, তারপরে বেড ফেড রেডি করে ঘুমিয়ে পড়বো। কাল সকালে বেরোবো আবার। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই থাক, কারণ এরপর অনেক রাত্রে পৌঁছবো আর ইচ্ছা করবে না, টায়ার্ডও হয়ে গেছে পুরো। কাল সকালে আবার নতুন ভিডিওর সাথে আমরা চলে আসবো। বাই বাই, গুড নাইট। গুড নাইট।